ইব্রাহিম আলাইহিসসালাম এরকম একজন নবী ছিলেন যাকে বলা হয় আবুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীদের পিতা। এমনকি এই পুরা মুসলিম উম্মাহের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম তো হলেন সেই নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে 25 জন নবীর আলোচনা নিয়ে এসেছেন তাদের মধ্য থেকে অন্যতম একজন নবী হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ যে 5 জন রাসূল দুনিয়াতে প্রেরণ করেছিলেন তাদের মধ্য থেকে এই একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। 5 জন বিশেষ রাসূল ছিলেন হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, চতুর্থ নম্বরে হযরত ঈসা আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনের মধ্যে অন্যতম একজন রাসূল ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমেই প্রসিদ্ধ যে 3টা ধর্ম, এই 3টা ধর্মের গোড়াপত্তন হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে। ইহুদি, খ্রিস্টান এবং এই মুসলিম উম্মাহ, 3টা ধর্মের মূল ভিত্তি বা মূল জায়গা, মূল কেন্দ্রবিন্দু হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এত প্রসিদ্ধ একজন নবী। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিসসালাম হলেন পুরা এই মুসলিম উম্মাহ জাতির জনক, জাতির পিতা, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলতেছেন ইব্রাহিম আলাইহিসসালাম হলেন এই উম্মতের, এই মিল্লাতের বাবা বা জাতির জনক। শুধু তাই নয়, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আজকে যে তোমরা নিজেদেরকে মুসলমান হিসেবে পরিচয় দাও, এই নামকরণটা, মুসলমান নামকরণটা করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম আলাইহিসসালাম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, বরং তিনি ছিলেন একনিষ্ঠ একজন মুসলমান। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি কখনো আল্লাহ পাকের সাথে শিরিক করেন না, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম ওনার সারাটা জীবন ছিল আল্লাহ পাকের জন্য উৎসর্গকৃত এবং পরীক্ষার একটা জীবন। একবারে জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে আল্লাহ তাআলা ওনাকে এত বড় বড় পরীক্ষা নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন, যার কারণে উনি এত প্রসিদ্ধি লাভ করেছেন। কারণ যার জীবনে যত পরীক্ষা আসে, যার জীবনে যত বালা মুসিবত আসে, সে কিন্তু তত পড়ে পড়ে শক্ত হয়। স্বর্ণ যত পোড়া দেওয়া হয় ততই সেটা খাঁটিটা বের হয়ে আসে। ঠিক তদ্রূপভাবে মানুষের জীবনে যখন বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে, সে যদি ধৈর্যের সাথে এটা মোকাবেলা করতে পারে, সে একসময় সফলতার মুখ দেখে। ইব্রাহিম আলাইহিসসালাম ঠিক এরকম ছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি নবী ইব্রাহিমকে অনেক পরীক্ষার সম্মুখীন করেছি এবং কিছু কালিমা, কিছু বাক্য আমি ইব্রাহিমকে শিখিয়ে দিয়েছিলাম। ফাতাম্মাহুন্না, সেগুলো সে পরিপূর্ণ করেছিল। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এবং আল্লাহ তাআলা বলতেছেন এত কিছু পরিপূর্ণ করার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে সমস্ত মানুষের ইমাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের নেতা বানিয়ে দিয়েছি। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা খলিল হিসাবে ঘোষিত করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, মানে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার বন্ধু। সরাসরি অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা এরকম ভাবে বন্ধু হিসাবে আখ্যায়িত করেন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে খলিল হিসেবে ঘোষিত করেছেন। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা, এবং কোরআনের যে আল্লাহ তাআলা 114টা কোরআনের আয়াত, 114টা সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটা সূরা, কোরআন শরীফের 14 নম্বর সূরা, স্বতন্ত্র একটা সূরা, যে সূরার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ। মানে ওনার নামকে পুরা মুসলিম উম্মাহ জাতির মধ্যে কিয়ামত পর্যন্ত স্মরণ রাখার জন্য আল্লাহ তাআলা ওনার নামে স্বতন্ত্র একটা সূরাই দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিসসালাম যেন ওনাকে যেন পুরা মুসলিম উম্মাহ, মুসলমানেরা যেন কিয়ামত পর্যন্ত স্মরণ রাখে এবং প্রতিনিয়ত প্রতিদিন যেন ওনাকে স্মরণ করে, এই জন্য আল্লাহ তাআলা আরেকটা ব্যবস্থা করে দিয়েছেন। প্রতি নামাজের মধ্যে আল্লাহ তাআলা দুরূদ ইব্রাহিমকে আবশ্যক করে দিয়েছেন।
আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এবং আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। দেখেন প্রতিদিন ওনার নাম স্মরণে আসছে। আল্লাহ তাআলা দুনিয়াতে 1 থেকে 2,24,000 নবী মতান্তরে পাঠিয়েছেন। এত নবীদের প্রশংসা, এত নবীদের এই যে গুণগুলো বললাম, অন্য কোনো নবীর নেই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতুকে এত পছন্দ করেছিলেন। এই জন্য মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাতুর জীবনে যেহেতু পরীক্ষা ছিল, আল্লাহ তাআলা ওনাকে এত স্মরণীয় করে রেখে দিয়েছেন। প্রতিটা পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতুর জীবনী থেকে আমাদের জন্য অন্যতম একটা শিক্ষা হলো, জীবনে যত পরীক্ষা আসবে, যত বালা মুসিবত আসবে, মনে রাখবেন এটা আপনাকে ছোট করার জন্য আসে না, বরং আপনার পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য আসে। তবে আমাদের কাজ হবে ধৈর্যের সাথে এটা মোকাবেলা করা, হাহুতাশ না করা, আল্লাহ পাকের অবাধ্য না হয়ে যাওয়া। এই কথা না বলা যে আল্লাহ গেলে আমারই দেখে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পোলাপান্ডি ভালোভাবে চলে, আমার পরিবারের মধ্যে বিপদ আপদ বেশি আসে। ওর ছেলে এই নেশা করে, ওর টাকা হারাম উপার্জন, ওর দিন দিন খালি বড় হয়ে যাইতেছে, ওর কোনো বিপদ আপদ নাই, আর আমি এত সেফভাবে চলি, এত সুন্দরভাবে চলি, আমার উপরে খালি বিপদে আসে। তখন বুঝতে হবে আপনাকে আল্লাহ তাআলা তার প্রিয় করতে চাইতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে বন্ধু হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন বিপদ আপদ পরীক্ষার মাধ্যমে, আপনিও তখন এই কথাগুলো স্মরণ করবেন যে আল্লাহ আমাকে বিপদে ফেলে আমার ইমানের পরীক্ষা নিতেছে, আমাকে আমার ইমানের যাচাই বাছাই করতেছে যে প্রকৃতপক্ষে আমি ইবাদত আল্লাহর জন্য করতেছি নাকি মানুষকে দেখানোর জন্য করতেছি। এই বিষয়টা যখন আপনার ভিতরে আসবে, তখন আস্তে আস্তে যতই বালা মুসিবত আসুক না কেন, দুনিয়াতে এই বালা মুসিবতগুলো আপনার কাছে ছোট মনে হবে। এবং মনে রাখতে হবে, দুনিয়াতে যে যত সুখের দিন পার করো, যত অসুখের দিন পার করো, বালা মুসিবতের মধ্যে জীবন পার করো, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন একদিন শেষ হয়ে যাবে। অনন্তকাল জীবন হলো পরকালের জীবন। সুতরাং আল্লাহ তাআলা যদি আমাকে এই দুনিয়াতে বালা মুসিবত দিয়ে আমার জীবনটা পার করে নেয়, আর পরকালে যদি আমাকে অনন্তকালের জিন্দেগিতে সুখ দিয়ে দেয়, সুতরাং আমার এই দুনিয়ার অসুস্থতার, দুনিয়ার এই বালা মুসিবত কোনো কিছু আসে যায় না। আর মুমিনের জীবনটা হলো একটা পরীক্ষার জীবন। হাদিসের মধ্যে এসেছে, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফের মুশরিক বেঈমানদের জন্য হলো জান্নাত স্বরূপ। ওরা দুনিয়াতে কোনো হালাল হারামের ধার ধারে না, ওরা যা ইচ্ছা তা করে বেড়াবে, কিন্তু পরকালে ওদের কোনো হিস্সা নেই, কোনো অংশ নেই। কিন্তু মুমিন মুসলমানেরা দুনিয়াতে থাকা অবস্থায় তারা বালা মুসিবতের সম্মুখীন হবে, বিপদ আপদের সম্মুখীন হবে। ধৈর্যের সাথে এগুলো মোকাবেলা করতে পারলে মৃত্যুর পর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সম্মুখীন করে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজির, এই নবী ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত গুণে